আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইবাদতের অন্তর্ভুক্ত হলো আল্লাহর নিকট সাহায্য চাওয়া আর এই ইবাদতটির ক্ষেত্রে কতিপয় উপদেশ নিয়ে। ইতিপূর্বে আমি কিছু উপদেশ আলোচনা করেছি, আজকে আরও কিছু উপদেশ আলোচনা করব ইনশাআল্লাহ। গ, অন্যায়ের উপর কাউকে সাহায্য করবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অর্থাৎ পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সূরা মাইদা 2 নম্বর আয়াত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'আনা আলা খুসুমাতিন বিযুলমিন লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ, অর্থাৎ ঝগড়া বিবাদে অন্যায়ভাবে যে সাহায্য করবে, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে থাকবেন যতক্ষণ সে না বিরত হবে। ঘ, হে আল্লাহর বান্দা, আপনি আপনার দ্বীনী ভাইকে তার কর্মকাণ্ডে সহযোগিতা করুন, এমনকি সুয়ারিতে আরোহণেও সহযোগিতা করুন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা ওয়া ফিহি ওয়া তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকা, অর্থাৎ মানুষের প্রত্যেক জোড়ার উপরে রয়েছে সাদকা। তার মানে মানুষের শরীরে যত জোড় রয়েছে, হাদিসে বর্ণিত আছে 360টি জোড় আছে, এই জোড়গুলোর বিনিময়ে সাদকা করা জরুরি, না হলে সেগুলো বন্দী থাকে। আর এ হাদিসেই রয়েছে, ব্যক্তিকে তার সওয়ারির ক্ষেত্রে সাহায্য করে তাকে তার উপরে আরোহণ করিয়ে দাও বা তার উপর তার পণ্য সামগ্রী উঠিয়ে দিবে, তাও হবে তোমার জন্য সাদাকা স্বরূপ। তার মানে কোনো ব্যক্তিকে তার সওয়ারিতে আরোহণ করিয়ে দেওয়া বা তার কোনো আসবাবপত্র তার সওয়ারিতে উঠিয়ে দেওয়া, এগুলো হচ্ছে সাদকার অন্তর্ভুক্ত। অতএব এই কাজগুলোও যেন তোমরা তার সহযোগিতার ক্ষেত্রে করবে। ও মুসলমানদের সার্বিক কর্মে আল্লাহর নিকটে সহযোগিতা কামনা করা উচিত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাস্তাঈনুল্লাহ আলাইহিম, অর্থাৎ এবং আমরা আল্লাহর নিকটে তাদের বিরুদ্ধে সাহায্য কামনা করি, অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে সাহায্য কামনা করি। আহমদ হাদিস সহিহ। চ, হে আল্লাহর বান্দা, আপনি জেনে রাখুন, আল্লাহ যদি আপনাকে নেক কাজে সহযোগিতা করেন তবে তা আপনার জন্য আল্লাহর বিশেষ তৌফিক, অর্থাৎ যে নেক কাজ করে অবশ্যই আল্লাহ তাকে তার আমলের ক্ষেত্রে তৌফিক দান করে থাকেন। সুতরাং আপনি বেশি বেশি আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার নৈকট্য অর্জন করেন এবং তার নিকটে তওবা করুন। নিশ্চয় তিনি তওবা করার ও তা কবুলের তৌফিক দানকারী। যেমন
তার বাণী গাফিরিদ যামবে ওয়াকাবিলিত তাওবে, অর্থাৎ যিনি পাপ ক্ষমাকারী ও তওবা কবুলকারী। সূরা মুমিন 3 নম্বর আয়াত। 6, আপনি আল্লাহর সাহায্য কামনা করুন ও ধৈর্য ধারণ করুন এবং তার নিকট সাহায্য চেয়ে নামাজ আদায় করুন। যেমন তিনি বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা 45 নম্বর আয়াত। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কর্মে উদ্বিগ্ন হয়ে যেতেন তখন নামাজ আদায় করতেন। আহমদ, আবু দাউদ, হাদিস সহিহ। প্রয়োজনে মুশরিকদের নিকট থেকে সাহায্য নেওয়া যেতে পারে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আরিকাতের নিকট হতে পথ নির্দেশনার ক্ষেত্রে সহযোগিতা নিয়েছিলেন। পানাহার ইত্যাদিতে বিসমিল্লাহ বলা আল্লাহর সাহায্য কামনার অন্তর্ভুক্ত ও তার নামের বরকত গ্রহণ। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।